আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বনির্ভর জীবনের পথে আপনার পাশে আইএনডিআর। আমার আজকের পরামর্শগুলো সেই সব বাবা মায়ের জন্য যারা উদ্যমী এবং যারা থেরাপি নেওয়ার পাশাপাশি বাচ্চাকে নিয়ে বাসায় কাজ করে তাকে দ্রুত স্বাবলম্বী করতে চান। আজকে যে বিষয়টি নিয়ে বলছি সেটা হচ্ছে যেই বাচ্চাদের ডেভেলপমেন্টাল ডিলে বা মাইলস্টোনগুলো দেরিতে হচ্ছে, মোটর ডেভেলপমেন্ট দেরিতে হচ্ছে, অথবা যাদের সেরিব্রাল পালসি আছে, সেই সব বাচ্চাদের যাদের ঘাড় শক্ত হয়নি, মাথা কন্ট্রোল করে রাখতে পারছে না, ঘাড় কন্ট্রোল করে রাখতে পারছে না, শোয়া থেকে কিভাবে উঠে বসবে সেটা করতে পারছে না, সেই সব বাচ্চাদের জন্য যে তারা কিভাবে বাসায় কিছু কিছু অ্যাক্টিভিটিস করালে বা কিছু এক্সারসাইজ করালে তাদের বাচ্চাদের ঘাড় শক্ত করতে পারবেন এবং বাচ্চাকে শোয়া থেকে উঠিয়ে বসানোর চেষ্টা করাতে পারবেন, সেই সব পরামর্শগুলো আজকে আমি দিচ্ছি। প্রথমেই ঘাড় শক্ত হওয়ার জন্য কি করতে হয়, এই জায়গার মাসেলের মাংসপেশিগুলোর শক্ত হতে হয়। যাদের ঘাড় শক্ত হয়নি তারা কিন্তু আসলে খুবই নরম থাকে, মাংসপেশিগুলো এত নরম থাকে যে তাদেরকে যদি এরকম উঠায় বসাইতে যায় তাহলে তারা একদম ভাঁজ হয়ে এরকম রোল হয়ে যায়, এরকম অবস্থায় পড়ে যায়, মাথাটা এভাবে একদম পড়ে যায়, বা পিছনে ঘাড়টা এভাবে পড়ে যায়, বা এই পাশে সাইড হয়ে যায়, বা এ পাশে সাইড হয়ে যাচ্ছে, তার মানে তার নেক কন্ট্রোলই নেই। তো সেই ক্ষেত্রে তাকে যখন এক্সারসাইজগুলো করানো হবে বা অ্যাক্টিভিটিগুলো করানো হবে তখন খেয়াল রাখতে হবে যে এই ঘাড় এখানকার মাংসপেশিগুলো শক্ত হওয়াটা জরুরি। তাহলে এই সব মাংসপেশিগুলো শক্ত করার জন্য যেটা শুরুতে করতে পারি যে বাচ্চাকে চিৎ করে শুয়ে যখন রাখা হবে তখন আস্তে আস্তে কী করা হয়, তাকে কিন্তু আস্তে আস্তে একটু সামান্য অল্প করে ছোট করে বালিশ দেওয়া হয়। হ্যাঁ, যখন অল্প বালিশ দেওয়া হচ্ছে তখন কিন্তু এমনিতেই সে একটু এরকম থাকতেছে, এই জায়গাটায় তখন তার আস্তে আস্তে করে এই জায়গার মাংসপেশিগুলো শক্ত হওয়ার সুযোগ তার কিন্তু আস্তে আস্তে হচ্ছে, যখন বালিশটা সরানো অবস্থায় থাকছে আবার দেওয়া হচ্ছে এরকম অবস্থায়। তারপর আস্তে আস্তে শোয়া থেকে, চিৎ পজিশন থেকে শোয়া থেকে উঠায়ে এরকম করে বসানো আবার শোয়ানো। যখন তার ঘাড়টা একেবারেই নরম তখন কিন্তু বাচ্চা এভাবে যখন আপনি উঠাতে যাবেন তখন সে সোজা করে রাখতে পারবে না, একদম এইরকম হয়ে যাবে, তার ঘাড় একদম সামনের দিকে এরকম ঝুঁকে যাবে একদম পুরো। সেজন্য যখন শুরুতে চিৎ পজিশন থেকে এরকম উঠাতে যাবেন তখন বাচ্চাকে কি করতে হবে, তার পিঠের পিছনের মানে ঘাড়ের পিছনের এখানে হাত এবং এখানে হাত, দুই পাশে দুইটা এভাবে হাত দিতে হবে, দিয়ে তারপর এইভাবে করে তাকে আস্তে আস্তে করে উঠায় বসানোর পজিশনের যে একটু টিল্টেড পজিশন আর কি, হ্যাঁ, যে একদম পুরোপুরি না বসায় একটু এভাবে করে ধরে আবার শোয়াই দেওয়ার সময়ও আস্তে আস্তে করে কিন্তু তার পুরা সাপোর্ট, তার ঘাড়ের পিছনের মাংসপেশি থেকে পিঠের পিছনের এই পুরা অংশটাতে কিন্তু এইভাবে করে ধরে পুরা সাপোর্ট অবস্থাতেই এরকম করে শোয়াই দিতে হবে। আবার আস্তে আস্তে করে এরকম করে উঠায়া একটু ধরে রেখে আবার এভাবে করে শোয়াই দিতে হবে। তাহলে এরকম করে যদি 10 বার করানো যায় তাহলে আস্তে আস্তে তার এটা প্রতিদিন করাতে হবে। ধরেন প্রতিদিন আপনারা যদি দিনে 2-3 বেলা করেও করানোর সুযোগ পান, হ্যাঁ, তাহলে কিন্তু এটা করালে তার অনেকটুকু হেল্প হবে, যে সে আস্তে আস্তে তার ঘাড়ের মাংসপেশিগুলো, এই যে শোল্ডার গার্ডেল বলি এই অংশটাকে, এখানকার মাংসপেশিগুলো, তারপর এখানকার মাংসপেশিটা, এগুলো আস্তে আস্তে শক্ত হতে শুরু করবে। তো আস্তে আস্তে যখন এইভাবে ঘাড়ের এখানকার মাংসপেশিগুলো যখন আস্তে আস্তে শক্ত হচ্ছে তখন যখন সে উঠাতে গেলে যখন আরও ইজি মনে হচ্ছে তখন কিন্তু আস্তে আস্তে এখান থেকে সাপোর্ট সরায় নেওয়া যাবে, আস্তে আস্তে এখানে তখন শোল্ডারে সাপোর্ট দেওয়া যাবে, পিঠের পিছন থেকে সাপোর্টটা সরাসরি আবার শোল্ডারে সাপোর্ট দেওয়া যাবে। তো এখানে সব সময় প্রতিবার খেয়াল রাখতে হবে যখন উঠাবো এবং শোয়াবো তখন 2 সময়ই সাথে কথা বলতে হবে এবং বলতে হবে যে এই যে উঠে বসি আবার শুয়ে পড়ি, এই যে সাপোর্টটা যে ফুল সাপোর্ট দিচ্ছি, তারপর যখন আস্তে আস্তে শক্তিটা বাড়তে থাকবে বাচ্চার তখন আস্তে আস্তে তার নিজের ইন্ডিপেন্ডেন্সটাকেও বাড়াতে চেষ্টা করতে হবে, যে যতটুকু তার সাপোর্ট লাগে তার চেয়ে একটু সাপোর্টটা হালকা কম দিয়ে তার নিজের শক্তিটাকে ব্যবহার করতে তাকে বলতে হবে, মুখে বলাটা হচ্ছে তার জন্য ডাবল স্টিমুলেশন, যে তাকে এভাবে সাপোর্ট হালকা কমিয়েও দেওয়া হচ্ছে আবার মুখেও তাকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে
বলা হচ্ছে যে তুমি নিজে চেষ্টা করো। এবং বাচ্চা যতক্ষণ পর্যন্ত না নিজে চেষ্টা করবে এবং ওটা বুঝে না যাবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা অনেক দেরি হবে, অনেক সময় লাগবে। বাচ্চাকে ইনিশিয়েটিভ নিতে, শুরু করতে এবং শক্তির ব্যবহার করতে অনেক মোটিভেশন দিতে হবে, এনকারেজ করতে হবে, উৎসাহ দিতে হবে, যেন সে নিজের মাংসপেশির ব্যবহার নিজে নিজে করে। এইভাবে করে যখন আস্তে আস্তে সে একটু উঠা শুরু করবে, উঠে সোজা বসার জন্য একটু রেডি থাকবে, হ্যাঁ, যে বসাইলেও নেকটা আর অতটা হেলে দুলে পড়ছে না আর কি, যে অনেকটুকু শক্ত হয়েছে, তখন কিন্তু আস্তে আস্তে এই যে শোল্ডার থেকে হাত এলবোতে নেওয়া যাবে, যে মানে কোনো এইখানটায় ধরে তখন তোলা যাবে, কারণ এদিকের মাংসপেশিগুলো অলরেডি তখন শক্ত হয়ে যাচ্ছে, এটা ছুটে যাওয়ার সম্ভাবনা কমে যাচ্ছে, মানে আর নাই, তখনই এই জায়গাটাতে হাত দিয়ে করানো যাবে। তারপর আস্তে আস্তে এই যে হাতের রিস্ট এইখানে সাপোর্ট দিয়ে তোলা যাবে, আবার শোয়ানো যাবে, হ্যাঁ। তারপর আস্তে আস্তে তার শক্তি ব্যবহার করার জন্য আপনার আঙুল দিবেন, যে সে যেন শক্ত করে তার এইভাবে করে আপনার আঙুলটা ধরে যেন সে নিজেই উঠে বসার চেষ্টা করে। তো এইভাবে করে করে আস্তে আস্তে ঘাড় শক্ত হওয়া প্লাস উঠে বসা, এই এক্সারসাইজগুলো এইভাবে করানো যায়। ঘাড় শক্ত হওয়ার আরও পদ্ধতি আছে, সেগুলো আমরা পরের আরেকটা ভিডিওতে বলবো। তো আজকে এই পর্যন্তই। আপনারা চেষ্টা করতে থাকুন, যাদের বাচ্চার 3 থেকে 6 মাস বয়স, তখন থেকেই আপনারা এই এক্সারসাইজগুলো যদি শুরু করেন, তাহলে দেখবেন যে এটা তখন আর মাইলস্টোনের ডিলে হওয়ার সম্ভাবনা কমে যাবে। অনেকেই নতুন বাবা মা হচ্ছেন, অনেকে জানেনই না যে কোন সময় এগুলো করাতে হবে বা দেরিটা কখন হবে। তো তাদের জন্য এই জিনিসটা সহজ হলো যে 3 থেকে 6 মাসের ভিতরে এক্সারসাইজগুলো করলে তারা ভালো বেনিফিটেড হবেন। আর যারা অলরেডি 6 মাস হয়ে গিয়েছে, তো তখন তাদের অলরেডি দেরি হয়ে গেছে, তারাও এই এক্সারসাইজটা করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।